যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের সামারভিল এলাকার ঘটনা। সিসিটিভি ফুটেজে দেখা যায় একজন নারীকে হঠাৎ ঘিরে ধরে বেশ কয়েকজন লোক। প্রত্যেকে ছিলেন সাধারণ পোশাক পরিহিত। আশপাশ থেকে আসেন আরও কয়েকজন। এক পর্যায়ে তার হাত পেছনে নিয়ে পরানো হয় হ্যান্ডকাফ, এরপর তোলা হয় গাড়িতে। গত মঙ্গলবার এভাবেই গ্রেফতার হন যুক্তরাষ্ট্রে পড়তে আসা মুসলিম নারী রুমিসা আস্তার্ক। গ্রেফতারের পর জানানো হয় হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের কর্মকর্তারা রুমিসাকে গ্রেফতার করেছেন। আটক হওয়া রুমিসা আস্তার্ক তুরস্ক থেকে আসা টাফস ইউনিভার্সিটির পিএইচডি শিক্ষার্থী। ইতিমধ্যে বাতিল করা হয়েছে রুমিসার ভিসা। গাজায় চলমান ইসরায়েলি তাণ্ডবের প্রতিবাদে ফিলিস্তিনিদের পক্ষে সোচ্চার হওয়ার কারণেই তার বিরুদ্ধে এমন শাস্তিমূলক পদক্ষেপ। এ ঘটনার প্রতিবাদে ফুঁসে উঠেছেন যুক্তরাষ্ট্রের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এরই মধ্যে আদালতে পিটিশন দাখিল করা হয়েছে। সাদা পোশাকে শিক্ষার্থীদের তুলে নেওয়ার ঘটনাকে ফ্যাসিস্ট আচরণ বলে আখ্যা দেওয়া হচ্ছে। চলতি মাসেই ফিলিস্তিনি বংশোদ্ভূত মার্কিন শিক্ষার্থী মাহমুদ খলিলকে গ্রেপ্তার করে ট্রাম্প প্রশাসন। তা নিয়েও যুক্তরাষ্ট্রে চলে তোলপাড়। বিদেশি শিক্ষার্থীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীদের এ পদক্ষেপের নিশানা করা হয়েছে। ফলে অন্তত ৩০০ বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ফিলিস্তিনপন্থী বিক্ষোভ দমনের অংশ হিসেবে কমপক্ষে তাদের ভিসা বাতিল করা হয়েছে। একের পর এক মুসলিমদের নিশানা করে এমন দমনমূলক কর্মকাণ্ডের কারণে আতঙ্কিত হয়ে পড়েছেন দেশটির মুসলিম শিক্ষার্থীরা। এম আর আকাশ, আজকাল।